ওয়েলকাম। জীবনে সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো নিজের অবস্থায় সন্তুষ্ট থাকা, নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা। তা না করে আমরা করি কি, আমার যা নাই তাই নিয়ে আমি মিথ্যা দুশ্চিন্তাগ্রস্ত হই। সব সময় আমাকে ভাবতে হবে আমার যা আছে তা অনেক আছে, এটাই আমি যথেষ্ট সুখী। যেরকম আমার প্রাথমিক প্রয়োজনগুলো যদি ওপরওয়ালার দয়ায় মিটে গিয়ে থাকে, প্রাথমিক প্রয়োজন বলতে যেমন ধরুন আহার, পোশাক পরিচ্ছদ এবং বাসস্থান, এই তিনটেকে বলা হয় প্রাথমিক দরকারি জিনিস, নিড। আর এর বাইরে আরেকটা আছে, সেটা হলো ডিজায়ার। তার মানে হচ্ছে কামনা এবং বাসনা। আমার যা নেই সেটা আমাকে আমি মনে মনে বাসনা করছি, সেটা পাওয়ার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করছি, এইগুলোকে বলা হয় কামনা। আর এইটাই হচ্ছে আমাদের দুঃখের মূল কারণ। এটা না করে, হ্যাঁ, এগিয়ে যাওয়ার চেষ্টা তো অবশ্যই করব, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আপনার যতটুকু কাপড় আছে সেই অনুযায়ী আপনি কোট কাটার চেষ্টা করুন। তা আমাদেরও তাই। যা নেই তা ভেবে অনর্থক অহেতুক দুশ্চিন্তার না করে, সময় নষ্ট না করে, যা আমার আছে অলরেডি তার মধ্যে যদি আমি একটু আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করতে পারি, সেটা ভালো নয় কি? ভাবুন তো, আমরা কখনো কি ভেবে দেখি যে সত্যি কথা বলতে কি আমার কি আছে? নিজের শক্তির সম্বন্ধে আমরা কখনোই খোঁজ রাখি না। আমরা মানে অহেতুক অপরের দিকে, তার কি আছে, তার সঙ্গে আমার পার্থক্য কোথায়, ইত্যাদি ইত্যাদি ভেবে নিজের মনকে ভারাক্রান্ত করে তুলি এবং সেগুলোর পেছনে অহেতুক আমরা মানে উইদাউট প্ল্যানিংই যাওয়ার চেষ্টা করি। যার ফলে কি হয়, আমরা যা ছিল সেটার আনন্দ তো পেলামই না, আর যেটা পাবো না কি পাবো সঠিক জানা নেই, তার পেছনে দৌড়ে অনর্থক জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেললাম। না, এটা সুখের বাঁচার উপায় নয়। সুখে বাঁচতে হলে সবসময় নিজের যা যা আছে সেই দক্ষতাগুলোকে, সেই গুণগুলোকে আরো কি করে বৃদ্ধি করা যায় সেটা নিয়েই ভাবতে হবে। হ্যাঁ, ভবিষ্যতের জন্য আমরা প্ল্যানিং করব, অবশ্যই ভাববো, কিন্তু দুশ্চিন্তা করবো না। আকাশে মেঘ উঠেছে, আমাকে বাইরে বেরোতে হবে, আমি ছাতা নিয়ে যাবো, কিন্তু এই বৃষ্টি হলে কি হবে, অমুক হলে তমুক হবে, ইত্যাদি ইত্যাদি অহেতুক কল্পনা করে নিজের মনকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে কি? নেই। আরেকটা জিনিস, অতীতে যত দুঃখ ঘটনাই ঘটে থাকুক না কেন, সেটাকে মন থেকে সরিয়ে দিতে হবে। এটা হয়তো শক্ত কাজ, কিন্তু কিছু কিছু শক্ত কাজ তো আমাদের জীবনে আমাদের নিজেদের স্বার্থের জন্যই করতে হবে। কারণ দেখুন, যা হয়ে গিয়েছে সেটা পুরোপুরি অতীত। সেটার জন্য আমি যতই যতই চিন্তা করি, দুঃখ করি, দুর্ভাবনা করি, সে কিন্তু আর কখনো আমি সেই ঘটনাটা আমি ফেরত পাবো না, যে হ্যাঁ আরেকবার ফেরত পেলে আমি ঠিক মতো এইভাবে করতাম। না, হবে না। অতএব তার পেছনে অনর্থক সময় নষ্ট করে লাভটা কি? ঠিক তেমনি ভবিষ্যতের জন্য, অনাগত ভবিষ্যতের জন্য অহেতুক চিন্তা ভাবনা না করে সঠিক প্ল্যানিং করি। সেই প্ল্যানগুলোকে দরকার হলে আমার কাজে পরিণত করার চেষ্টা করতে হবে। তার জন্য আমার দক্ষতা বৃদ্ধির প্রয়োজন আছে, সেটা আমি করব। এগুলোই হচ্ছে জীবনের সোজাভাবে বলতে গেলে সুখী হওয়ার উপায়। সব সময় মনে রাখতে হবে, নিজেকে নিয়ে একটু ভাবতে হবে। আমি প্রতিদিন হয়তো এই একই কথা বলি, হয়তো অনেকের শুনতে ভালো লাগে না,
কিন্তু এইটাই কিন্তু মূল কথা। কখনো কখনো আমাদের নিজেকে নিয়েও ভাবতে হবে, আমরা অনর্থক জীবনে বাজে সময় যেন নষ্ট না করি। যাই হোক, আপনাদের মতামতগুলো না প্লিজ একটু কমেন্টে একটু জানান। হ্যাঁ, আমারও খুব ভালো লাগবে শুনতে এটা, যে আমার কিছু ভুল ত্রুটি হয়তো বলার মধ্যে অবশ্যই হচ্ছে, সেগুলো আমি একটু সংশোধন করার সুযোগ পাবো। ধন্যবাদ, আবার দেখা হবে।